আমার তো এখনো আশঙ্কা কাজ করে যে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটাকে কেন্দ্র করে এজেন্সিগুলো, বিদেশি এজেন্সিগুলো নতুন কোন সাম্প্রদায়িক সহিংসতার দিকে মোড় নেয় কিনা আল্লাহ ভালো জানে। কারণ জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কোন ধর্মের কোন ব্যক্তির কার কিসের উপর হামলা চালায়। আর দিন শেষে দোষ চাপানোর জন্য হুজুর জাতি তো আছেই, যাদের কাঁধের উপর সহজেই দোষ চাপাইয়া দেওয়া যায়। দ্বিতীয়ত তাওহীদে জনতা, অর্থাৎ যারা ইসলাম মেনে চলে, টুকটাক ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, এদের কাঁধেই কিছুটা দোষ চাপিয়ে দেওয়া যায়। আল্লাহ হেফাজত করুন। হারামের দুই অর্থ হয়, একটা তো আমরা নিষিদ্ধ অর্থে হারাম ব্যবহার করি, আর একটা হলো সম্মানিত মর্যাদাপূর্ণ অর্থে। যেমন বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছিলেন যে আজকের এই দিনটা যেমন হারাম, আজকের এই জায়গাটা যেমন হারাম, সময়টা যেমন হারাম, একইভাবে মুসলমানের জন্য মুসলমানের জান, মাল, ইজ্জত এই সবগুলোই হারাম, সম্মানিত, মর্যাদাপূর্ণ। একজন মুসলমান চাইলে আরেকজনের রক্তপাত ঘটাতে পারে না, একজন চাইলে আরেকজনের মাল কেড়ে নিতে পারে না, একজন চাইলে আরেকজনের ইজ্জত নষ্ট করে দিতে পারে না। বরং এগুলোর নির্দিষ্ট রুলস আছে। শরিয়ার এই নীতিগুলো কেউ যদি ফলো করে এবং এর মাধ্যমে যদি কারো জানও নেয়, উদাহরণস্বরূপ কেউ যুদ্ধে আছে অথবা কেউ কোনো এমন অপরাধ করেছে যার কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যেটার কারণে রাষ্ট্রই তার জান নিয়ে নিচ্ছে, তো যদিও জান নিচ্ছে কিন্তু এর দ্বারা সে নিষেধাজ্ঞায় লিপ্ত হচ্ছে না, কারণ শরিয়ার নীতি ফলো করেছে। আর যদি এমন হয় শরিয়ার নীতি ফলো না করে যারটা মনে চায় তার জান নিয়ে নিল, যেমন বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার সময় যা হয়ে থাকে, মনে করা হয় এখানে জান, মাল সবই মনে হয় হালাল হয়েছে। এমনকি এই দেশের মানুষ তো গনিমত যারে তারে মনে চায় সেটারে গনিমত বইলে চালায় দেয়। যেমন অনেকের ধারণা যে কাজের মহিলা যারা আছে এরাও মনে হয় দাসী হতে পারে, অথচ দাস দাসী কারে বলে সেটা আলাদা, আর চাকর চাকরানির বিষয়টা আলাদা। মাসে আপনি বেতন 10,000 না 10 লাখও যদি দেন, তবুও ওই আগের যুগের দাস দাসীর বিষয়টা আলাদা, আর এই যুগের চাকর চাকরানির বিষয়টা আলাদা। ওই ফতোয়া কেউ যদি এখানে এনে প্রয়োগ করে, চূড়ান্ত পর্যায়ের একজন অপরাধী ছাড়া ভিন্ন কিছু হবে না। একইভাবে গনিমত কাকে বলে? মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হলো, মুসলমানরা বিজয়ী হলো, কাফেরদের যে সম্পত্তিগুলো সেখানে পাওয়া যাবে, যেগুলো রেখে তারা পালিয়ে গেল, এটা হলো গনিমত বা যুদ্ধলব্ধ সম্পত্তি। কিন্তু তাই বলে এখন একজন মুসলমান আর এক মুসলমানরে মেরে তার ঘরবাড়ি দখল করে এটারে যদি গনিমত বইলা চালায় দেয়, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হবে? এমনকি রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যেগুলো, এগুলোর উপর হক তো সকল জনগণের, সকল রাষ্ট্রীয় সম্পদ যেটা, এটা না আওয়ামী লীগের সম্পদ, না বিএনপির সম্পদ, না অন্য কোনো দলের সম্পদ। এগুলো হলো সমস্ত মানুষ, এই দেশের সকল নাগরিকের যৌথ সম্পত্তি, যার ভেতরে সকলের হক আছে। সুতরাং কেউ যদি রাষ্ট্রীয় সম্পদও মেরে দেয়, যেমন গণভবন দখলের পরে হলো, বিভিন্ন সময় হলো, এখন আপনি মেরে দিলেন একটা ক্ষোভের প্রকাশ হিসাবে যে আমি ওই মহিলারে অপছন্দ করি, সুতরাং তার জিনিস আমি মেরে দিলাম। কিন্তু এটা যদি তার ব্যক্তিগত অ্যাসেট না হয়, বরঞ্চ এটা সরকারি সম্পদ হয়, অর্থাৎ যাতে সমস্ত জনগণের হক জড়িত আছে, তাহলে আপনি যে এটা মেরে দিলেন এবং পরবর্তীতে আবার তো কিনতে হবে, স্বাভাবিক। কারণ যিনি এখানে আসবেন তিনি এই জিনিস ছাড়া চলবেন না। একটা ফ্যান খুলে নিয়ে গেল ফ্যান লাগবে, এসি নিয়ে গেল এসি লাগবে, ফ্রিজ নিয়ে গেল ফ্রিজ লাগবে। এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা এমন না ওই আসমান থেকে কেউ এসে দিয়ে যাবে, জমিন ফাঁক হয়ে টাকা অথর হয়ে আসবে, বরং এগুলো এই গরিব মানুষের রক্তকে পানি করা যে সম্পদ, সেখানে যে করগুলো নিচ্ছে সরকার, ওই করের টাকা থেকেই আবার পুনরায় কিনা হবে। যদি এটা না কিনতো, করের টাকাটা হয়তো ভিন্ন কোনো খাতে ব্যয় হতে পারতো, যার দ্বারা এই জনগণের আরেকটু উপকার হতো। তাহলে আপনি ভাবছেন যে অমুক মহিলার উপরে রাগ ঝাড়ছেন, কিন্তু এর দ্বারা কতগুলো মানুষ, একজন দুইজনের হক হলে হয়তো মাফ চেয়ে নেওয়া যায়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এমন হয় সকলের হক জড়িয়ে গেছে, কয়জনের থেকে মাফ চাইবেন, কয়জনের থেকে ক্ষমা নিবেন? আর একবার মব জাস্টিস শুরু হয়ে গেলে এটার তো আর কোনো সীমা পরিসীমা থাকে না। যেমন উদাহরণস্বরূপ কেউ ভাবলো যে ফ্যাসিবাদের কেবলাকে ঘুরিয়ে দেই এবং এর কফিনে শেষ পেরে ঠুকে দেই, ভালো কথা। কিন্তু দেখা গেল শুরু হলো এক নিয়াতে, পরে এটা চলতে থাকলো আরো অনেক দিকে। যারা বিভিন্ন নেশা টেশা করে, বিভিন্ন জিনিসে জড়িত আছে, এরা ভাবলো যেহেতু এখানে হচ্ছে আমরা ওখানেও ঘটাই, ওখানেও ঘটাই, ওখানেও ঘটাই। এই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে যে এটা কোন পর্যায়ে যায় আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার তো এখনো আশঙ্কা কাজ করে যে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটাকে কেন্দ্র করে এজেন্সিগুলো, বিদেশি এজেন্সিগুলো নতুন কোন সাম্প্রদায়িক সহিংসতার দিকে মোড় নেয় কিনা আল্লাহ ভালো জানে। কারণ জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কোন ধর্মের কোন ব্যক্তির কার কিসের উপর হামলা চালায়। আর দিন শেষে দোষ চাপানোর জন্য হুজুর জাতি তো আছেই, যাদের কাঁধের উপর সহজেই দোষ চাপাইয়া দেওয়া যায়। দ্বিতীয়ত তাওহীদে জনতা, অর্থাৎ যারা ইসলাম মেনে চলে, টুকটাক ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, এদের কাঁধেই কিছুটা দোষ চাপিয়ে দেওয়া যায়। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম জান এবং মালের ব্যাপারে শরীয়তের রুলস আছে।
আছে। গনিমত যদি কোটি কোটি টাকার সম্পত্তিও হয় সেটা আনা যায় এবং সেটাকে শরীয়ত সম্মত পন্থায় ভাগ করতে হয়। এমন না যার যেটা ভালো লাগলো সে সেটা নিয়ে নিল। যুদ্ধের ময়দানেও যখন সম্পত্তিগুলো পাওয়া যায় এটা এনে এক জায়গায় একত্র করা হয়। এমনকি এখান থেকে কেউ যদি একটা রশিও মেরে দেয়, হাদিসে আছে এর জন্য তাকে জাহান্নামে যেতে হবে, এর জন্য যেতে হবে। কেন? কারণ এটা আমিরের দায়িত্বে থাকবে। সেই আমির শরীয়ত নির্ধারিত ভাগ অনুসারে সকলের মধ্যে বন্টন করে দেবে। কেউ মারা গেলে যেমন সম্পত্তি যার যেভাবে ইচ্ছা দখল করতে পারে না, বরং ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, ভাই কতটুকু, স্ত্রী কতটুকু, শরীয়তের নির্দিষ্ট ভাগ আছে, এভাবেই বন্টন করে দিতে হয়। একইভাবে এই ক্ষেত্রেও কথা এটা, যদি যুদ্ধ করেও সম্পত্তি অর্জন করা হয় এটাকেও শরিয়ার পন্থাই ভাগ করতে হয়। আর সেখানে যেটা যুদ্ধ না, মুসলমানের মাল অথবা যৌথ সম্পত্তি, এগুলোকে যেভাবে ইচ্ছা সেভাবে কেউ যদি গ্রাস করে কিয়ামতের দিনের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।